হাম উপসর্গে একদিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, এই তথ্যটি এসেছে আমাদের কাছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ১,০৩৭ জন। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বলা হয়, গেল ১৫ মার্চের পর থেকে এই পর্যন্ত নিশ্চিত হামে ৯৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৭১৫। এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগী ১৫,১৯৪ জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১,২২,১৫০। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয় ১,০৪,৭১৭ জন। এর মধ্যে ছাড়পত্র মিলেছে ১,০০,১,০৫৬ জনের। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আজহারউদ্দিন শিমুল। শিমুল, কি অবস্থা? হাম এবং ডেঙ্গু সব মিলিয়ে একটা স্বাস্থ্য ব্যবস্থায় এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। কি দেখছেন সিলেটের পরিস্থিতিটা কেমন? তানভীর, সিলেটের পরিস্থিতি আসলে দিন দিন খারাপের দিকেই ঠেকছে। কারণ হাম এবং হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই যারা শিশুরা আক্রান্ত হচ্ছে তারা ভর্তি হচ্ছে, এবং আমাদের কাছে এখনও যে ডাটা রয়েছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর যে পাঠিয়েছে, সিলেটে এখন পর্যন্ত ১০৮ জন মারা গিয়েছে হাম এবং হামের উপসর্গ নিয়ে। শুধু যে শিশুরা হামে আক্রান্ত হচ্ছে তা না, আমরা দেখছি যে বিগত কয়েকদিন ধরে প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তারা হামের উপসর্গ নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। এবং একই সাথে হামের উপসর্গ নিয়ে আমরা দেখেছি একজন প্রাপ্তবয়স্ক তরুণী যার বয়স ২২ বছর, তিনি মারা গিয়েছেন। এবং যেসব শিশুরা এখন পর্যন্ত মারা গিয়েছে, চিকিৎসকরা বলছেন তারা আসলে কেউ হামের টিকা নেওয়ার সুযোগ পাননি। এবং সিলেটে ১০৮ জনের মধ্যে ১০৭ জনই শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক তরুণী। এবং চিকিৎসকরা বলছেন আসলে শুধু যে শিশুরা আক্রান্ত হচ্ছে তা না, প্রাপ্তবয়স্করা যারা আক্রান্ত হচ্ছে তারাও আসলে পূর্বে হামের টিকা নেয়নি বলে তারা ধারণা করছেন। এবং গত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে প্রায় অর্ধশতাধিক শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এবং একই সাথে আপনি জানেন যে সিলেট অঞ্চলের মূলত ৪টি জেলা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট, এই চার জেলায় কিন্তু হামের উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে। এবং এই ৪ জেলার মধ্যে সুনামগঞ্জে শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি বলে আমরা নিশ্চিত হয়েছি। পাশাপাশি মৌলভীবাজার এবং হবিগঞ্জেও কিন্তু শিশু মৃত্যুর হার বাড়ছে। চিকিৎসকরা বলছেন যেসব শিশুরা এখন পর্যন্ত হামের টিকা নেওয়ার সুযোগ পায়নি তারা যাতে নিকটস্থ যে ইপিআই কেন্দ্রগুলো রয়েছে সেখান থেকে যাতে দ্রুত সময়ের মধ্যে অভিভাবকদের মাধ্যমে হামের টিকা সংগ্রহ করেন, সেটা তারা আহ্বান জানিয়েছেন। তানভীর। শিমুল, ধন্যবাদ আপনাকে। সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল।